প্রকৃতি যখন সব দিক থেকে তিরস্কার করে কিরকম মনে হয়, অসম্ভব বলে মনে হবে সব কিছু। অতি ছোট থেকে ছোটতর কাজ যেটা আমরা হামেশাই করে আসছি, যেটা মনে হবে যেন ইজি হয়ে যাওয়ার কথা, সেটা হবে না। এই যেরকম ধরুন জেরক্স করতে যাচ্ছেন, একটা সামান্য জেরক্সের দোকান সকাল 10টায় খুলে আপনি 10টাতে গেছেন, গিয়ে দেখছেন জেরক্সের দোকান বন্ধ। পরের দোকানটাতে গেলেন, সেখানে দেখছেন যে লোক নেই। তারপরের দোকানে গেলেন, দেখছেন যে অত্যন্ত লাইন, আপনি 10-12 জনের পর। তারপরের দোকানে গেলেন, মেশিনই খারাপ জেরক্সে। অতি সাধারণ কাজ। বাড়িতে ফিরে এলেন, দেখলেন কোনো খাবার নেই, শুধু জল খেয়ে চুপচাপ বসে থাকলেন। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো, প্রকৃতি যখন সব দিক থেকে আপনাকে টর্চার করতে থাকে, প্রকৃতির মার যখন আর কি আমাদের উপর পড়ে, তখন কীরকম হয়। এই একটু আগেই বললাম, সব কিছু মনে হবে যেন প্রায় শেষ হয়ে গেছে, অসম্ভব মনে হবে প্রায় সব কিছু। ইন্টারভিউতে যাচ্ছি, 4-5টা ইন্টারভিউ দিয়েছি, কিছু হলো না, কিছুতেই যেন কিছু হচ্ছে না। টাকা পয়সা আসছে না, ফ্যামিলিতে ঝগড়াঝাটি হচ্ছে, সামান্য থেকে সামান্যতর কাজও আটকে যাচ্ছে। কেন এরকম হচ্ছে? এক হচ্ছে আমাদের বানানো কিছু নিয়ম আছে, আর এক হচ্ছে প্রকৃতির বানানো কিছু নিয়ম। মজার কথা হলো, মানুষের বানানো নিয়মগুলো আমরা সবাই জানি। যেরকম আমাদের প্রশাসনিক যেরকম রুলস থাকে, পুলিশের তৈরি যেরকম কিছু রুলস থাকে, সোসাইটির বানানো কিছু রুলস আছে, যেগুলো আমরা সবাই জানি। এক্সাম্পল হিসেবে আপনি বলতে পারেন, যেরকম ভারতে বাঁ দিক থেকে সবাই আর কি গাড়ি চালায়, আর বাইরের দেশে, যেখানে অ্যাব্রড, বিদেশে, আমেরিকা, এই সমস্ত জায়গাতে ওরা ডান দিক থেকে সেটাকে বিবেচনা করে। তো এগুলো মানুষের বানানোর নিয়ম। মানুষের সব বানানোর নিয়মে বিয়ে করতে হয়, নানান ধরনের এরকম অনেক ধরনের ব্যাপার থেকে থাকে। কিন্তু প্রকৃতির বানানো নিয়মগুলো কি আমরা কি কেউ জানি? ঘরে একটা টিভি কিনলে ইউজার ম্যানুয়াল আসে, কিন্তু আমরা যে প্রকৃতিতে বাস করছি, প্রকৃতি থেকে ইউজার ম্যানুয়াল কি আমাদের কাছে পেয়েছি? আমরা জানি না প্রকৃতির বানানো কি নিয়ম কানুন আছে। আমরা আমাদের মতো নিয়ম কানুন অনুযায়ী প্রকৃতিতে চাপানোর চেষ্টা করি। প্রকৃতি যেরকম রয়েছে, প্রকৃতির যে নিয়ম কানুনগুলো আছে, এগুলো না চোখে দেখা যায় না, এগুলোকে অনুভব করে করে বুঝতে হয়, বিভিন্ন পরিস্থিতির মধ্যে থেকে বুঝতে হয়। মানে যেরকম ধরুন, আমি একটা জিনিস বারবার চেষ্টা করছি, 12 মাস চেষ্টা করার পরেও সেই জিনিসটা আমি করতে পারছি না, হচ্ছে না। তার মানে প্রকৃতি আপনাকে দিয়ে সেই কাজটা করাতে চাইছে না। এখন একটু বসুন, জল খান, জেরোন, পাখা চালান, বসুন, রেস্ট নিন, পরে করবেন। এতবার করেও যখন হচ্ছে না, মাথা ভেঙে মাথা ঘুটে কোনো লাভ নেই। এক হচ্ছে আপনি পুরোপুরি ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে চলে যান, আর এক হচ্ছে নিজেকে মানিয়ে চুপচাপ করে বসুন যে এটা প্রকৃতিরই ইচ্ছে, প্রকৃতি চাইছে না। প্রকৃতির নিয়মগুলোকে আমরা কিভাবে জানতে পারবো, ব্রাদার বলা ভালো, কীভাবে ডাউনলোড করতে পারবো। তার জন্য আপনাকে প্রকৃতির পিছনে সময় দিতে হবে। আমরা সারাদিন মানুষকে সময় দিয়ে চলেছি, অফিসে বন্ধুকে, বান্ধবকে, গার্লফ্রেন্ডকে, বয়ফ্রেন্ডকে সময় দিচ্ছি, কিন্তু প্রকৃতির পেছনে কি সময় আমরা ব্যয় করি? না, করি না। কারণ আমরা তো সবসময় নয় ফোনের মধ্যে ঢুকে রয়েছি, নাহলে টিভির মধ্যে রয়েছি, না হলে হাসি ঠাট্টা গসিপের মধ্যে রয়েছি। তাহলে প্রকৃতির থেকে যে ইউজার ম্যানুয়ালটা, মানে কীভাবে প্রকৃতিতে বাঁচতে হবে, সেই ম্যানুয়ালটা আমাদের কাছে নেই, ডাউনলোড করা নেই। তাই জন্য আমরা আচ্ছা রকম পেটানি খাচ্ছি। আমাদের অনেক ভুলভ্রান্তি থেকে গেছে, তাই সেইগুলো তো আমাদের শোধরাতে হবে। সেটার জন্য আমাদেরকে চুপচাপ করে বসতে হবে, চোখটা বন্ধ করে। চোখটা না বন্ধ করতে পারলে এমনি সাধারণ চুপচাপভাবে বসে থাকতে হবে। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ইউজার ম্যানুয়ালটা, মানে প্রকৃতির যে নিয়ম, আপনার মধ্যে ডাউনলোড হবে তখনই যখন আপনি সব কিছু একদম খালি হয়ে বসবেন। খালি মানে সমস্ত চিন্তা ভাবনা থেকে আপনি দূর হয়ে যাবেন। আসলে এই চিন্তা ভাবনার মধ্যে আমাদের ইগো থাকে, অহম, এই যে আমি যে সত্তাটা, তা আমি সত্তাটা যতক্ষণ প্রেজেন্ট রয়েছে, আপনি প্রকৃতি থেকে এই নিয়মগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন না। মানে আমাদের মধ্যে যে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটার সেই ক্যাপাসিটি নেই প্রকৃতির থেকে নিয়মগুলোকে ডাউনলোড করে আমাদের মধ্যে প্রতিস্থাপিত করা। এটা তখনই সম্ভব যখন আমরা আমাদের ইগোকে, মানে আইকে দূরে সরিয়ে রেখেছি। তখনই প্রকৃতি এই নিয়মগুলোকে আমাদের মধ্যে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তখন আপনি দেখুন না, যান না, যেখানে যে কোনো কাজে যান, আপনার মাইনে হয়তো 5,000 টাকা, মানছি আপনার প্রারব্ধতে এর থেকে বেশি নেই, কিন্তু আপনি যে কাজে যাবেন না, সেই কাজে সফল হয়ে যাবেন।
ওই যে ইউজার ম্যানুয়াল ডাউনলোড হয়ে গেছে আপনার মধ্যে। তো আজকে আমি এই বলেই শেষ করছি। চেষ্টা করব যদি কারো অনুরোধ পাই তো এর থেকে আরও বেশি কিছু বলার। এই প্রকৃতির নিয়মগুলোকে নিয়ে আমরা আলোচনা করতে পারবো। একটা দুটো তো নিয়ম নেই, অনেকগুলো নিয়ম আছে। তার মধ্যে এক হচ্ছে কি নিজের সৎ ব্যবহার, সৎ আচরণ, সৎ চিন্তা, এগুলোকে সবসময় মনে রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমাদের চিন্তাভাবনা থেকে ফিউচার নিয়ে বেশি ভাবলে পরে চলবে না। যত লোভ করবেন, লালচ যত থাকবে, কিচ্ছু পাবেন না, আর ধরে পেটাবে প্রকৃতি। যেই কাজ করতে যাবেন সেই কাজ অসফল। আর হচ্ছে কি কাম বাসনা, বেশি সেক্স নিয়ে বেশি চিন্তা, সবসময় মনের মধ্যে এই সমস্তই ঘুরছে। তার মানে আপনার ভেতরের যে অরাটা আছে সেটা একদম ফুটো ফুটো হয়ে গেছে, কালো হয়ে গেছে। প্রকৃতি আপনার মধ্যে ডাউনলোড হবে মানে না, মানে আপনার ফোনটা, আপনার শরীররূপী ফোনটা নষ্ট হয়ে গেছে, নতুন ডিভাইস আপনাকে কিনতে হবে। আজকে এই অবধি রাখছি, আসি আজ।